তোর মতন মুজাফফর তো একটা কিতাব উস্কাই পারবি না। তিনি যেই কিতাব দিয়ে ফতুয়া দেয়, তিনি যেই কিতাব লিখেছেন, তিনি যেই কিতাবগুলো ছাত্রদেরকে পড়ায়, ওই সমস্ত কিতাব দেখলে তুই তো হার্ট ফেল করবি। তুই জীবনে ইফতা কারে কয়, মুফতি কারে কয়, মাসালা কারে কয়, এগুলো পড়ছস? বেয়াদব জানি কোথাকার। এত বড় আলেমকে নিয়ে এত বড় কটূক্তি, এত বড় কথা, এত বড় তোর সাহস। আজকে সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আর কত বড় সাহস, কত বড় কলিজা। জাতীয় মসজিদের খতিব এমনিতেই হয় নাই, আল্লাহ তাআলা ওনাকে ওনার যোগ্যতার ফলেই আল্লাহ তাআলা ওনাকে এই জায়গায় নির্বাচিত করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচণ্ড শীত আজকে, আপনারা জানেন আজকে 2 জানুয়ারি 2026। তো একটি মাসালার জন্য হাজির হয়ে গেলাম। মাসালাটা না দিয়ে আর পারতেছি না। আপনারা জানেন বেগম জিয়ার জানাজা নিয়ে মুজাফফর, হ্যাঁ এরকমই কি একজন নাম, আসলেই আমি নাম পর্যালোচনা করা এগুলো আমি পছন্দ করি না, কিন্তু এখন এটা না বলে আর পারতেছি না। সে কি আসলে মুজাফফর না মির্জাফর? সে যেই মাসালা দিল জানাজার ক্ষেত্রে, আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে হানাফি মাযহাবের অনুসারী বেশি, এটা আমরা সবাই জানি। আর ওই শয়তান তো লামাযহাবী, ও তো মাযহাব মানে না, ওর তো বলতে সমস্যা নেই। ও বলতেছে বেগম জিয়ার জানাজা হয় না। আমাদের ওস্তাদ, হাজারো আলেমের ওস্তাদ, লক্ষ লক্ষ ছাত্রের ওস্তাদ আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি জানাজা পড়েছেন। ও বলতেছে যে জানাজায় সূরা ফাতিহা পড়ে না, এই জন্য জানাজা হয় না। এই কথা বলে আরও অনেক কথা ওই জায়গায় উল্লেখ করেছে। আমি জাতির কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম যে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার বিধান কোন হাদিস এবং কোন আয়াতে সে পেয়েছে। কোরআন হাদিসের উক্তিগুলো যেন সে রেফারেন্স সহকারে দিয়ে দেয়, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেশের মধ্যে এমনিতেই কত সমস্যা চলতেছে, এখন আরও একটা বিষয় নিয়ে দেশের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিল। উনি আবার একটা বক্তব্যের ভিতরে বলতেছে, মানে ওনাকে পাশ থেকে যে উনি নিজে বলতেছে যে হুজুর আপনার এই বক্তব্যটা নিয়ে পুরো তোলপাড়, কে নাকি ওনাকে পাশ থেকে বলছিল। তো উনি আবার বলতেছে যে আমি তো যেটা বলি সেটা নিয়েই তোলপাড় হয়। তো এবার চিন্তা করেন, আরে আমি জাতিকে এমন মেসেজ কেন দেবো যে আমার প্রত্যেকটা কথা নিয়ে তোলপাড় হবে? আপনি কি নবী হয়ে গেছেন নাকি? যেভাবে করে কথা বলতেছে উনি চূড়ান্ত সত্যের উপরে আছে, আর যারা আছে সব বিভ্রান্তের মধ্যে আছে। কত বড় জাহেল, কত বড় মূর্খ, আর কত বড় শয়তান বদমাশ হইলে এরকম কথা বলতে পারে? আরে এত বড় একজন আলেম, সারা দেশের মানুষ নয় অন্য অন্য দেশ পর্যন্ত মানুষ মাসআলা জানতে দেখতে তাকে এখানে আসে আব্দুল মালিক সাহেবের মাদ্রাসায় মার্কাজ দেওয়া। একদিন আয়সা দেখ, তোর মতন মুজাফফর তো একটা কিতাব উস্কাই পারবি না। তিনি যেই কিতাব দিয়ে ফতুয়া দেয়, তিনি যেই কিতাব লিখেছেন, তিনি যেই কিতাবগুলো ছাত্রদেরকে পড়ায়, ওই সমস্ত কিতাব দেখলে তুই তো হার্ট ফেল করবি। তুই জীবনে ইফতা কারে কয়, মুফতি কারে কয়, মাসালা কারে কয়, এগুলো পড়ছস? বেয়াদব জানি কোথাকার। এত বড় আলেমকে নিয়ে এত বড় কটূক্তি, এত বড় কথা, এত বড় তোর সাহস। আজকে সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আর কত বড় সাহস, কত বড় কলিজা। জাতীয় মসজিদের খতিব এমনিতেই হয় নাই, আল্লাহ তাআলা ওনাকে ওনার যোগ্যতার ফলেই আল্লাহ তাআলা ওনাকে এই জায়গায় নির্বাচিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব এখানে দিয়েছেন, বিদায় মানুষ তাকে পছন্দ করেছেন। তুমি তো পারো না, তুমি তো আর জাতীয় মসজিদ দূরের কথা, তোরে তো কি বলবো এখন, মুখের ভাষা আমি চাই না একটু বেশি করতে। তওবা করে যদি আল্লাহ তাআলা ওরে ফিরে আনে, ও যদি ফিরে মৃত্যুর আগে ঈমান আমল আকীদা ঠিক করে তাহলে ঠিক আছে। শোনেন, আজকে আপনাদেরকে একটা মজার বিষয় এটা উঠে দেই। আজকে অনেকে আমাকেও গালিগালাজ করতে পারে যে আপনি এরকম ভাষায় হঠাৎ করে প্রতিবাদ করলেন কেন? একজন হক্কানি ওলামায়ে কেরাম, আমি নিজে ছোট মানুষ, আমি অত বড় বড় পণ্ডিতি কথা বলবো না। একজন হক্কানি ওলামায়ে কেরাম, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা চিনবেন কীভাবে? আমি আজকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দিই, শোনেন। একটা আলেমের ভিতরে যদি 5টা গুণ দেখেন তাহলে বুঝবেন যে এই আলেমটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম। তার মাসআলা, তার কথা, তার বয়ান এগুলো শোনা যাবে। সহজ হিসাব, কারণ আপনাদের মাঝে যারা সাধারণ মানুষ এই প্রশ্নটা বেশি হয় যে তাহলে এখন বর্তমানে আপনারা আলেমরা মানে ঠেলাঠেলি গুতাগুতি করতেছেন, আমরা কারে বানবো? এরকম একটা কথা হয় না? আজকে আপনাদেরকে বলে দিই যে 5টা বিষয় যার ভিতরে পাইবেন তাকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন। 1 নম্বর, যেই ওলামায়ে কেরাম, যে আলেম ইসলামী বিধান, ইসলামী পরিভাষা, ইসলামী আকীদা
তিনটা বলছি, ইসলামী বিধান, ইসলামী আকিদা, ইসলামী পরিভাষা। এই তিনটাকে সাহাবায়ে কেরাম যেইভাবে, আবারও বলি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা যেইভাবে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, হুবহু ওইভাবেই যারা যে সমস্ত ওলামায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বা করবে, তাদেরকেই বুঝবেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা হজরত। এক নাম্বার 2, যে সমস্ত ওলামায়ে কেরাম কোনো নবীর সমালোচনা করে না, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম্বার 3, যে সমস্ত ওলামায়ে কেরাম কখনোই কোনো দিন কোনো ইমামদের, ইমাম তো চিনেন, কোনো ইমামদের সমালোচনা করবে না। ইমাম বলতে আমি একটু ভেঙে বলি, এখানে মাযহাবের ইমাম, এরপরে তাফসিরের ইমাম, আকিদার ইমাম, উসুলের ইমাম, এরপরে হাদিসের ইমাম, এরকম প্রত্যেক ফনের যত ইমামরা আছে কোনো ইমামদের সমালোচনা তারা করে না। নাম্বার 4, যারা কোনো সাহাবাদের সমালোচনা করবে না। আজকে একদল দেখেন না, আমির মুআবিয়াকে নিয়ে কত সমালোচনা, হযরত আলীকে নিয়ে, আবার ওইদিকে আম্মাজান আয়েশাকে নিয়ে, ইফকের ঘটনা নিয়ে কত সমালোচনা বিমূঢ়ভাবে হয়। কোনো প্রকার সাহাবীদের নিয়ে, সাহাবীদের শানে কোনো সমালোচনা করবে না। নাম্বার 5, যারা কোনো হক্কানি আলেমের সমালোচনা করবে না। এখন আমাকে আবার বলতে পারেন, তো হুজুর আপনি তো এখন এক আলেমের নিয়ে সমালোচনা করেন। আরে ও তো আলেম না, ও তো আলেম না, ও তো জাতিকে ক্ষতি করার জন্য, জাতিকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আজকে যে সমস্ত কাজগুলো ও করতেছে, এটা আলেমের কাতারে পড়ে না। একজন আলেম কি করবে? একজন আলেম হচ্ছে মানুষকে দ্বন্দ্ব থেকে ফিরে সঠিক সমাধানে নিয়ে আসবে। একজন আলেম হচ্ছে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে। একজন আলেম, এরা হচ্ছে মানে কি, যেমন অন্ধ মানুষকে একজন সুস্থ মানুষ, ভালো মানুষ যে চোখে দেখে, সে পথ পার করে দিবে, এটা তার দায়িত্ব। একজন আলেম হচ্ছে এরকম। সাধারণ আপনারা যারা আছেন, তারা তো আপনারা অন্ধের মতন, কোরআন হাদিস সম্পর্কে কিছু জানেন না। আপনাদেরকে আমাদের দায়িত্ব হলো হাতে ধরে আপনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো সঠিক সহিষ্ণুভাবে শিখিয়ে আপনাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। আপনাদেরকে এই পথ দেখা দাও, এটা আমাদের দায়িত্ব। আজকে আপনাদেরকে আমরা আরও বিভ্রান্ত করি। আপনাদের মাঝে আমরা এই আমিন জোরে কেন, আমিন আসতে কেন, দাঁড়ায় ফাঁক করে কীভাবে দাঁড়াইব, নামাজ কেমনি কি, নামাজ কয় রাকাত, তারাবি কয় রাকাত, কীভাবে কী পড়বো, এরপরে জানাজা সূরা ফাতিহা আছে না নাই, এরপরে আমিন জোরে না আসতে, এরপরে হাত বুকে বাঁধবে না কোথায় বাঁধবে, এই বিভিন্ন বিষয় লিয়া একবারে দিছে জাতির মধ্যে এমন কিছু বিষয় ছাইরা দিছে, হ্যাঁ, যেটা এখন এমন রূপে ফিতনা ধারণ করছে। মানুষ আলেম সমাজ থেকে আজকে দূরে চলে যেতেছে এই একটা কারণে, যে আলেমদের মাঝে এত মতানৈক্য কেন, তাদের মাঝে এত সমস্যা কেন। আল্লাহর রসুল 4টা দোয়া করেছিলেন। একটা হাদিসের মধ্যে আমি পেয়েছিলাম যে বনু নাজ্জারের গোত্র দিয়ে রসুল যাইতেছিলেন, হ্যাঁ, তারপরে দেখছে যে সামনে কিছু কবর দেখা যায়। নবী যেই খচ্চরে আরোহণ করা ছিলেন, ওই খচ্চরটা লাফালাফি করতেছিল, নবীকে ফালাইয়া দেবে এরকম উপক্রম হয়ে গেছে। তো সাহাবা একরাম বুঝতে এরকম করতেছে কেন, বুঝতেছে না যে এরকম কেন করতেছে। পরে দেখে যে রসুল দেখতেছে সামনে কয়েকটা কবর। তো নবী প্রশ্ন করলেন যে এই কবরওয়ালা কারা, তোমরা চিনো? এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি চিনি। তো বলছে আচ্ছা এরা কবে মারা গিয়েছে? তো বলছে তারা শিরিকের যুগে মারা গেছে, তারা শিরিক করতো। রসুল বলে আরে তাদের কবরে কত কঠিন পরীক্ষা হচ্ছে, আযাব হচ্ছে। ওই আযাবের দৃশ্য এবং আযাবের সাউন্ড আমার এই খচ্চর শুনতেছিল, এই কারণে সে লাফালাফি করতেছে। তো আমি এই ভয় করতেছি যে তোমরা দাফন করা ছেড়ে দিবা, এই কারণে আর না হয় আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন কবরের আযাবের সাউন্ড যেন তোমাদেরকে আল্লাহ দেখায় দেয়, শুনে দেয়। কিন্তু আমি এই ভয় করি তোমরা দাফন ছেড়ে দিবা, তাহলে ভয় আর দাফন করবো না, কাউকে কবর দিবা না। এরপর আল্লাহ রসুল তাদের দিকে ফিরে 4টা দোয়া করেছিলেন। আমার মূল বিষয়টা এখানে, এই ঘটনাটা বলতে সেই জন্য হাদিস থেকে যে আল্লাহ রসুল 4টা দোয়া করেছে, তার মধ্যে 1 নম্বর দোয়া ছিল যে তোমরা আমার সাথে বলো যে আল্লাহ আপনার কাছে, হে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। সাহাবা একরাম একই কথা বললেন। নবী আবার বললেন তোমরা 2 নম্বর দোয়া করো, আল্লাহ আমরা আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। 3 নম্বর বললেন আল্লাহ আপনার কাছে আমরা গোপন এবং প্রকাশ্য সকল ফিতনা থেকে আশ্রয় চাই। এই 3 নম্বর পয়েন্টটাই কিন্তু আমার উদ্দেশ্য। আর 4 নম্বর বলেছেন আল্লাহ আমরা দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। তো 3 নম্বর বলছেন কি গোপন এবং প্রকাশ্য সকল ফিতনা থেকে। আজকে দেখেন দুনিয়াতে সবচেয়ে ফিতনা বেশি, এই ফিতনাগুলো মারাত্মক। আল্লাহ তাআলা ফিতনা থেকে ভাই যে কথাগুলো বললাম আমার ভুল বেয়াদবি ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর আল্লাহ তাআলা এই যে সমস্ত আলেম নামে যারা ইউটিউবে আজকে আওয়াম সমাজের সাধারণ মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে, আল্লাহ এই সমস্ত ফিতনাবাজ আলেম থেকে, নামদারি আলেম থেকে, জাহেল মূর্খদের থেকে আল্লাহ তাআলা আমাদের এই সাধারণ
জনগণকে, সাধারণ আওয়াম মানুষগুলাকে, যারা দিন বুঝে না, দিন বুঝতে চেষ্টা করতেছে, দিন জানতে চাইতেছে, তারা হক্কানি আলেম থেকে দিন পাইতেছে না, এরকম সাধারণ মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে হেফাজত করে একজন আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি আলেমের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করেন, সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।